বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। आज भी वतन माते, आज भी बलूचिस्तान, आज भी वतन माते, बलूचिस्तान। ये बलूचिस्तान दहशतगर्द 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 वादा बलूच वादा बलूच वादा बलूच वादा बलूच दहशतगर्द 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 दहशतगर्द। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা কুর্নিশ জানাই ভারতীয় সেনাবাহিনীকে, যে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর, যে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের সমস্ত যে প্রত্যাঘাত, পাকিস্তানের সমস্ত প্রত্যাঘাতকে নস্যাৎ করে দিচ্ছে, সেই পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনারা যেভাবে লড়াই করছে তাদেরকে কুর্নিশ জানিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন। যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আর তার মুখ্য ভূমিকায় ছিলেন ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আর আজকে 2025 সালে এসে আমরা যদি দেখি, গত আগস্ট মাসে বাংলাদেশের যে টালমাটাল পরিস্থিতি, সেখানকার মানুষ বলছেন তারা স্বাধীন নয়, তারা আবার পাকিস্তানের সাথে বন্ধুত্ব করছেন। আর সেই জায়গাটায় দাঁড়িয়ে 2025-এ পহেলগাঁওয়ে 26 জনের মৃত্যু এবং ভারত পাকিস্তান আবার একটা যুদ্ধের আবহ তৈরি করেছে। পাকিস্তানের যে জঙ্গি দের যে উস্কানি বা জঙ্গি কার্যকলাপে তাদের যে ভূমিকা, সেই জঙ্গি ঘাঁটিগুলো ভারত ঘুরিয়ে দিয়েছে, তারপর পাকিস্তান প্রত্যাঘাতে নেমেছে, কিন্তু সেই প্রত্যাঘাত আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হলো, যে ছবিটা দিয়ে শুরু করলাম, আমরা দেখছি যে পাকিস্তানের পতাকা নামিয়ে দিচ্ছে বালুচিস্তানে, এবং বালুচিস্তানে বালুচ বিদ্রোহীরা সেই পাকিস্তানের পতাকা নামিয়ে হিংলাজে ওড়ালেন বালু লিবারেশন আর্মির পতাকা, এবং এক্স হ্যান্ডেলে সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। তাহলে কি ঘরেই প্রবল চাপে পাকিস্তান? আবার কি 1971 সালে যেমন পাকিস্তানের হাত থেকে বেরিয়ে গেছিল বাংলাদেশ, তেমনি 2025 সালে মোদীর নেতৃত্বে বালুচিস্তান আলাদা হয়ে যাবে? আজকে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত। রাজাদা, এই যে এর আবহে, যুদ্ধের আবহে, ভারত পাকিস্তান যুদ্ধের আবহে, যেটা আমরা আগেও আলোচনা করেছিলাম, যে বালুচিস্তান কিন্তু পাকিস্তানের কাছে একটা বোদের ওপর বিস্ফোরা টাইপের হয়ে আছে, আর সেইখানে পাকিস্তান সংযত না হয়ে ভারতের সঙ্গে যুদ্ধে গেল। পাকিস্তান প্রায় 50% কাছাকাছি বালুচিস্তান যে এলাকাটা, তো এইখান থেকে দেখা যাচ্ছে যে আজকে আমরা যে ছবি দেখলাম, যে স্বাধীন, তারা নিজেদের স্বাধীন বলে দাবি করছেন, পাকিস্তানের পতাকা টেনে তারা নামিয়ে দিয়েছে। এই জায়গাটা থেকে আপনি এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? পাকিস্তানের কাছে সত্যি সত্যি বালুচিস্তান যদি চলে যায়, তাহলে আর রইলটা কি? হ্যাঁ, দেখুন, যে এটা চলে যাবার ব্যাপার তো নয়, তারা দীর্ঘদিন এক্সপ্লয়েট করছে বালুচিদের। আপনি জানেন যে বালুচিরা হচ্ছে যে স্বাধীনতার মানে পাকিস্তানের সঙ্গে তারা তো জোর করেই ঢুকিয়েছে, জিন্না তাদেরকে অনেকটা ভুল বুঝিয়ে ঢুকিয়েছে। তারা স্বাধীন চেয়েছিল, বা কেউ কেউ চেয়েছিল ইন্ডিয়ার সঙ্গে আসতে, কিন্তু জিন্না ওদের লয়ার হিসেবে কাজ করতে গিয়ে এই খপ্পর ভুলটা করেছে।
বালুচিদের সঙ্গে পাকিস্তানের কোনো আবেগ নেই, মানে জাতীয় আবেগ নেই, বুঝেছেন? এটা খেয়াল রাখতেই হবে। তাদের জোর করে ঢোকানো হয়েছে, যেটা আমরা দেখলাম সোভিয়েত ইউনিয়নের স্টালিন অনেকগুলো দেশকে জোর করে ঢুকিয়েছিল। তারপরে যেটা ঘটলো, তারা যখন দেখলো যে কমিউনিস্ট পার্টি দুর্বল হয়েছে, সিপিএসইউ দুর্বল হয়েছে, তারা সবাই বেরিয়ে গেছে, ঠিক আছে? জোর করে কিছু হয় না। ভারতে সেটা সম্ভব না, কেন জোর করে কেউ আসেনি। সবাই বুঝেছে ভারতের মানে যে ব্যাপারটা গোড়া থেকেই ভারতের মধ্যেই ছিল, তারা জোর করে কারোকে নিয়ে আসা হয়নি, ঠিক আছে? সুতরাং যে সমস্যাটা বালুচিস্তানের সঙ্গে পাকিস্তানের আছে, সেই সমস্যাটা ভারতবর্ষের কোন স্টেটের নেই বলা যেতেই পারে। ইরানের সঙ্গে পাকিস্তানের একটা বড় ঝামেলা আছে, একটা ধর্মের ঝামেলা। ইরান শিয়াদের। আমি একটা ইন্টারাপ্ট করছি। এর আগে 2016 সালে পাকিস্তানের পতাকা নামিয়ে ফেলেছিল বালুচিস্তান আর পাক অধিকৃত কাশ্মীরে পাক সন্ত্রাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন মুখ খুলেছিলেন, এবং এই মুখ খোলার পর বালুচ সেনারা, সেখানকার মানুষরা এই নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানাতে, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে ভারতের জাতীয় পতাকা উড়িয়েছিল বালুচিস্তান সেই সময়। তো এই জায়গাটায় এই যুদ্ধের আবহে বালুচিস্তানে পাকিস্তানের পতাকা সেখানে নামিয়ে ফেলা হয়েছে, এবং বালুচিস্তান তাদের আলাদা একটা পতাকা আমরা যেটা দেখতে পাচ্ছি ছবিতে তুলে দিয়েছে। তো এইখানটা থেকেই মানে বড় প্রশ্ন, পাকিস্তান কি তাহলে এই যুদ্ধে রণে ভঙ্গ দিল? কারণ আমরা আরো যে আরেকটা বিষয় যেটা দেখছিলাম, যে আমাদের বিদেশ মন্ত্রক থেকে যে প্রেস কনফারেন্স, যে ব্রিফিং আজকে দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে প্রায় 36টি জায়গায় 400টি পাক আক্রমণ করেছে বৃহস্পতিবার রাত্রে, পাকিস্তান আক্রমণ করেছে, এবং তুরস্কের ড্রোন ব্যবহার হয়েছে। এটা বিদেশ মন্ত্রক ও ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে যে 36 জায়গায় হামলার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই সেই চেষ্টা ব্যর্থ করেছে। শুক্রবার সাংবাদিক বৈঠকে দাবি করেছে ভারতের বিদেশ মন্ত্রক। কোথাও কি পাকিস্তানের যে মনোবল, সে মনোবল কি মানে একদিকে বালুচিস্তান দখল হয়ে যাচ্ছে, অন্যদিকে ভারতের কাছে তারা যেভাবে পর্যুদস্ত, পারবে পাকিস্তান আর কিছু করতে? কি মনে হয়? না, দেখুন যুদ্ধের এই মুহূর্তে কি অবস্থা বোঝা যাচ্ছে না, তবে ভারতের আপার হ্যান্ড যথেষ্ট আছে। এবং দেখুন, আমরা বিভিন্ন জায়গায় আঘাত করলাম অপারেশন সিন্দুর বলে। আমরা ভারতীয় যুদ্ধ বিমান থেকে, ভারতের সীমান্তের মধ্যে থেকে যুদ্ধ বিমান মিসাইল ছুড়েছে, এবং আমরা দেখেছি যে একেবারে ডাইরেক্ট টার্গেটে গিয়ে হিট করেছে। ওদের যে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম ছিল সেগুলো কাজ করে, এটা তো পরিষ্কার না? ওদের তো এয়ার ডিফেন্স তো চায়নারই মেন। এছাড়াও আমি শুনেছি মার্টিন লকহিডের কিছু এয়ার ডিফেন্স আছে, এটারের মার্কনির আছে, হ্যাঁ, এইসব তো রয়েছে। তা সত্ত্বেও ওরা কিন্তু ধরতে পারেনি একটা কাজ। এবং ভারত সত্যিকারের যে টার্গেট করেছে যে টেররিস্টদের, তার প্রমাণ পাকিস্তান সরকার তাদের শহীদের মর্যাদা দিয়েছে, জাতীয় পতাকায় মুড়ে তাদের শেষকৃত্য তারা করেছে। তো বোঝাই যাচ্ছে যে ভারতের মিশনটা সফল হয়েছে। তারপরেই তারা কিন্তু দেখা গেল যে ড্রোন নিয়ে, মিসাইলস নিয়ে, এমনকি যুদ্ধ বিমান নিয়ে ভারতের অন্তরে ঢুকে পড়ে, এবং সেগুলো ভারত কিন্তু ইন্টারসেপ্ট করেছে। ভারতের যে অবস্থা আছে, মানে এটা কিন্তু পাকিস্তানের মানে কোনোভাবেই কোনো কিছুকে ঢুকতে দেয়নি। 3টে যুদ্ধ বিমান, একটা আমেরিকার F-16, যেটা বোধহয় আফগানিস্তানে ব্যবহার করার কথা ছিল, সেটা ওরা ধ্বংস করে ফেলেছে। আর 2টো চাইনিজ তো ছিল, যেটা পয়সা দিয়ে কিনেছে পাকিস্তান, দিয়েছে। তো এখন এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের যে অস্ত্রের উপর যারা নির্ভরশীল পাকিস্তান ছিল, সেই অস্ত্রগুলো খুব একটা কার্যকরী হচ্ছে না, এটা তো বোঝা যাচ্ছে। ওদের যে এই ব্যবস্থা, এয়ার ডিফেন্স, HQ-9 এরকম, HQ-95 এরকম কিছু, 9P বোধ হয়, হ্যাঁ, যাই হোক, P5 বা এরকম কিছু না, HQ, সেটা কাজ করে একবার, হ্যাঁ। তো যাই হোক না কেন, পাকিস্তানের এই মুহূর্তে দুর্বলতা প্রকাশ পাচ্ছে। নানান মিডিয়া নানান ভাবে বলছে, এখন যুদ্ধের সময় ঘটে, বুঝেছেন? একটু
না ভালো করে বুঝতে পারলে কিছু। হ্যাঁ, এটাই হচ্ছে ইন্ডিয়ান ডিপ্লোমেসির একটা যে সাফল্য, তা আমরা বলতেই পারি। এবং বালুচিস্তান যদি স্বাধীন হয়, দেখবেন ইদানিংকালে যে ধরনের মানে তীব্রতা বেড়েছে তা আগে ছিল না, ব্যাপক তীব্রতা বেড়েছে। ওরা বুঝে গেছে পাক আর্মির ক্ষমতা নেই, ওরা একেবারে হ্যাঁ বুঝেছে আর্মি হেডকোয়ার্টার্সে ধাক্কা মেরেছে। এবং কিছু কিছু যে বিস্ফোরণ ঘটেছিল হ্যাঁ, গতকালই মানে বুধবারই 14 জনের প্রাণ গেছে পাকিস্তানি সেনা। হ্যাঁ, পাকিস্তানি সেনা ওরা আইডি বিস্ফোরণ করেছে। একটা পাকিস্তানের যে বম্ব স্কোয়াডকে আক্রমণ করেছে। অর্থাৎ এটা কি বলা যায় যে এই সময়টা, অর্থাৎ যখন একদিকে ভারতের ভারতকে আক্রমণ করতে গিয়ে প্রতি আক্রমণে ভারত নামলো, সেটা যখন একদিকে চলছে, তখন বালুচিস্তান কি আরো উৎসাহিত হয়ে পড়লো যে এটাই মোক্ষম সময়, যে বালুচিস্তানকে স্বাধীন করার এটাই একটা মোক্ষম সময়, তাই নয় কি? হ্যাঁ, দেখুন ওরা তো দেখতে পাচ্ছে আর্মি ভীষণ ভাবে ব্যস্ত হয়ে পড়েছে ভারতের সঙ্গে নানান জায়গায়। তো বালুচিস্তানে যে আর্মিটা থাকার কথা সেটা নেই, না থাকবে না, এটা তো পরিষ্কার। আপনি বিদেশি ভারতের সঙ্গে লড়াইয়ে বেশিরভাগ সেনাকে ব্যবহার করতে আপনি বাধ্য। তার ফলে সেখানে তো এখন অনেকটা জায়গায় অরক্ষিত আছে না বালুচিস্তান, না বালুচিরা সুযোগ নিচ্ছে। এবং ভারতও সেখানে তাদের যেসব জায়গায় আমাদের ডিপ্লোম্যাটিক লেভেল কাজ করছে নিঃসন্দেহে আমি বলে হয়, তারা সেগুলোকে শূন্যস্থান পূরণ করে দিচ্ছে। তো এই একটা জায়গা কিন্তু কাজ করছে, আমি অনেকদিন ধরে এটা বলছিলাম। তারপরে আমাদের দেখুন পাকিস্তানে অনেক জায়গায় খাইবার পাখতুনখোয়া আছে, ওয়াজিরিস্তান আছে, সিন্ধিস্তান আছে, এগুলো অনেক জায়গায় বিদ্রোহ রয়েছে। বালুচিস্তানটা একেবারে মানে বিক্ষোভ একেবারে মানে মানে ইয়ে হয়ে গেছে, ম্যাচিউর করার পথে, বুঝলেন? বালুচিস্তান বিদ্রোহটা ম্যাচিউর করার পথে। ওদের যে অস্ত্র শস্ত্র ছিল না, আফগান তালিবানরা ঢুকিয়ে দিয়েছে, ব্যাপক অস্ত্র চলে গেছে, প্রয়োজনে তালিবানদের সাপোর্টটা পাচ্ছে। এবারে ভারতের যে ডিপ্লোমেসি সাপোর্ট যদি পাওয়া যায়, বা এমনকি ওদের কাইনেটিক সাপোর্ট যদি পাওয়া যায়, তাহলে কদিনের ব্যাপার। এখন পাকিস্তান আর্মি তো দুর্বল, সুতরাং এটা বোধহয় ইন্দিরা গান্ধী অমর হয়েছিলেন ভারতবর্ষে বাংলাদেশ সৃষ্টির জন্য। ইদানিংকালে গত বছর বা আমরা দেখলাম বাংলাদেশে কিছু মানে ধর্মীয় মৌলবাদী ইন্দিরা গান্ধীর ছবি টবি ভেঙেছে বা অপমান করেছে। কিন্তু ইন্দিরা গান্ধী তো যাদের সৃষ্টি করছে বাংলাদেশের, না অর্থাৎ ইন্দিরা গান্ধী সৃষ্টি করেছিলেন বাংলাদেশের, অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে করেছিলেন। এইবারে দেখার যে নরেন্দ্র মোদী তার নেতৃত্বে বালুচিস্তানে, কারণ এর আগেও যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে 2016 সালে বালুচিস্তানে ভারতের পতাকা ওড়ানো হয়েছিল, কারণ পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে, পাকিস্তানকে আক্রমণ করেছিল ভারত। তো প্রধানমন্ত্রী সে কথা সমর্থন জানিয়ে তারা ভারতের পতাকা উড়িয়েছিল। অর্থাৎ তাহলে কি প্রশ্ন এখন একটাই, যে তাহলে কি আবার পাকিস্তানকে সেই সময় ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশকে আলাদা করে স্বাধীন করেছিলেন, পাকিস্তানের হাত থেকে মুক্ত করেছিলেন, এবারও কি তাহলে বালুচিস্তান পাকিস্তানের থেকে আলাদা করে নিচ্ছেন নরেন্দ্র মোদী? প্রশ্ন একদম। এটা কিন্তু মানে আমি একটা লাইনই বলবো যে ইন্দিরা গান্ধী যেভাবে করেছিলেন, নরেন্দ্র মোদী সেই সুযোগটাই পেয়েছেন, তৈরি করেছে। এই নয় যে মানে ইন্দিরা গান্ধীর কাজটা অনেক সহজ ছিল, কেননা তখন চায়না খুব একটা শক্তিশালী ছিল না, সোভিয়েত ইউনিয়ন ভারতের সম্পূর্ণ পাশে ছিল, এবং আমেরিকার এশিয়াতে খুব একটা ইন্টারেস্ট ছিল না। তাদের নৌবহর জাপানে ইয়াকোহামা 7 ফ্লিটটা ছিল, তারা লোক দেখানোর কাছে পাকিস্তানকে দেখানোর জন্য কিছুটা পাঠিয়েছিল, পুরোটা আসেনি। তো এখন কিন্তু অনেকটাই পাল্টেছে। ভারতের সেভাবে আমেরিকাও বন্ধু নয়, রাশিয়াও কেউ সেভাবে বন্ধু নেই, ভারতকে একাই লড়তে হচ্ছে। এখন এই লড়াইটা কিন্তু অনেকটা কঠিন, যেটা নরেন্দ্র মোদী যদি এটা করতে পারেন তাহলে বুঝতে হবে যে ওনার কূটনৈতিক চাতুর্য এবং মানে সামরিক শক্তি আগের অন্য জগন্নাথ থেকে অনেক বেশি। সেটা কিন্তু মানে আমাদের অনুমান করতেই আমরা পারি, সেটা যদি বালুচিস্তানের স্বাধীনতাটা ঘটে যায়। আমরা একদম যেটা বললাম যে সেই ইন্দিরা গান্ধী বাংলাদেশ যেমন স্বাধীন করেছিলেন, তাহলে নরেন্দ্র মোদী কি বালুচিস্তান স্বাধীন করার জন্য পেছন থেকে যেভাবে অর্থাৎ পাকিস্তানকে ভাঙার প্রয়োজন
সত্যি সত্যি যদি এটা হয় তাহলে কিন্তু ভারতবর্ষ তো বটেই, সারা পৃথিবীতে এটা কিন্তু এই যে নীতি কূটনৈতিক জয় কিন্তু ভারতের হবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এখন দেখা যে বালুচিস্তান সত্যি সত্যি সেই পথে হাঁটে কিনা, কতটা পাকিস্তান তাদেরকে অর্থাৎ বালুচিস্তান বালুচ সেনাদের বিরুদ্ধে কতটা লড়তে পারে, নজর রাখুন সেদিকে। ধন্যবাদ রায়জাদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।